দীপ্তির গায়ে হলো কিন্তু খাবো আমরা আমরা আহা কঠিন কাজ। সাগরে দাঁড়ান, কাছে আসেন, সাগরে কিন্তু নেন, সামনে নেন, হাত পিছিয়ে দেন। আপনারা যদি ড্রেস নিয়ে সুমন আসুন। আমাদের দীপ্তি এখন মিসেস দীপ্তি চৌধুরী হয়ে গেল মামা। হ্যাঁ দাঁড়াও। আপনি একটু ফোনটা প্লিজ। ও সরি, আমি যাচ্ছি। থাকবো। আমি দৌড়াইতেছি, মানে কি বলবো, এত খুশি কেউ মানুষ মনে দেখে না। দীপ্তি চৌধুরীর বিদায় বেলায় কেঁদে অজ্ঞান মা ফারজানা ব্রাউনিয়া। দেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর বিয়েতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বিয়ের জমকালো আয়োজনের মধ্যেও সবার নজর কেড়েছে মা ও মেয়ের এক অভূতপূর্ব ভালোবাসার দৃশ্য। কনের সাথে সজ্জিত দীপ্তি চৌধুরীর পাশে দাঁড়িয়ে অনবরত কাঁদছেন ফারজানা ব্রাউনিয়া। এক পর্যায়ে মেয়ের বিদায়ের কষ্ট সহ্য করতে না পেরে তিনি বেশ অসুস্থ ও জ্ঞানহারা প্রায় হয়ে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে তাকে বলতে শোনা যায়, সেদিনের ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, আজ সে পরের ঘরে চলে যাচ্ছে। বাস্তব জীবনে ফারজানা ব্রাউনিয়া দীপ্তি চৌধুরীর জন্মদাত্রী মানন, তবে তাদের মধ্যকার সম্পর্কটি কোনো অংশেই কম নয়। দীপ্তির আজকের এই তারকা খ্যাতি এবং সফলতার পেছনে রয়েছে ফারজানা ব্রাউনিয়ার অপরিসীম অবদান ও মাতৃসুলভ দিক নির্দেশনা। দীপ্তির ভিতরে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রথমে চিনতে পেরেছিলেন ফারজানা ব্রাউনিয়া। তারই স্বপ্নের প্রজেক্ট এবং অত্যন্ত জনপ্রিয় আয়োজন স্বর্ণ কিশোরীর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দীপ্তিকে মূলধারার গণমাধ্যমে নিয়ে আসেন। দীপ্তির প্রতিভা ও মেধার সঠিক মূল্যায়ন করে তাকে নিজের সান্নিধ্যে গড়ে তোলেন তিনি। ফারজানা ব্রাউনিয়ার সুযোগ্য মেন্টরশিপ ও মায়ের মতো ভালোবাসায় ভর করে মাত্র 22 বছর বয়সে দীপ্তি চৌধুরী দেশের সবচেয়ে প্রতিভাবান, আত্মবিশ্বাসী এবং আলোচিত উপস্থাপিকা হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করেছেন। রক্তের সম্পর্কের বাইরেও যে মাতৃত্বের এমন অনন্য ও স্বর্গীয় রূপ হতে পারে, ফারজানা ব্রাউনিয়া ও দীপ্তি চৌধুরী তা আবার প্রমাণ করেছেন।